দয়াল নবী ইতিম ছিল সবারে জানাই মাঠের ভিতরে একদিন নবী খেলাইতে যায় সকলেরই বাবা আইসা কোলেতে উঠায় আমার ইতিম নবীর বাবা নাই রে আমি তার ছায়াতে তবু আমি যাইয়ানি ইতিম নবীর বাবা নাই রে দয়াল নবী বাড়িতে সে মারে দেখে কয় সকলেরই বাবা আছে আমার বাবা নাই আমার বাবা বুঝি হারায় আছে আমি কোথায় গেলে পাবো আমার বাবা রে বাবা বুঝি হারায় আছে মাহালিমা মায়া মেনা বলে বাসা ঠেকাইলা বিষম দায় জন্মের আগের তোমার পিতা মারা গেছে তাই আবার মারা গেছে শাম সাগরে আমি কেমনে বাবা দেখাবো তোরে রে মারা গেছে শাম সাগরে উম্মে আয়মান দাসিরে সঙ্গে করালাম শাম শহর দিকে রওনা দিতাছে সবাই শাম শহরে যাইয়া আমার নবীরে কয় এটাই তোমার বাবার কবর ডাকো বাবা কে লইবে তোমার খবর রে এটাই তোমার বাবার কবর ইতিম নবী বাবার কবরে পাশে চলে যায় আল্লাহর কাছে কান্দে নবী কান্দে খাইরে খাই আমি পিতা হারা হইলাম জগতে আমি পিতার আদর পাইলাম না বাবা পিতা হারা হইলাম জগতে আল্লাহ বলে ও আজরাইল যাও না রে চলিয়া মায়া মেনার জানটা লও না তবাস করি আজরাইল বলে ও হে আল্লাহ তোমার সুদাই তোমার মনে একটু কেন মায়া দয়া নাই এই মুহূর্তে বাবার শোকে ইতি
ইতিম নবী গেছে পাগল হইয়া এই মুহূর্তে মা জননী যদি যাই গো মহদিয়া আমার ইতিম নবী আর বাজবে না এত কঠিন তুমি মাওলা হইও না গো ইতিম নবী আর বাজবে না এই দুঃখ দেখা যা চোখে জল আসে না কি করে বুঝে আমার ইতিম নবীর বেদনা নবী বিনে কেউ রইল না আমার ইতিম নবীরে ভুলিয়া যাই অনারে নবী বিনে কেউ রাখে না তাই আল্লাহ আজরাইলকে ডাকতে বলে ওই আজরাইল তুমি এখন চলে যাও মায়া মেনার জানটা কবজ করে নাও তাই আজরাইল বলে আমি পারবো না আমি পারবো না আমি ইতিম নবীর দুঃখ বুঝি গো আল্লাহ আমি পারবো না, আমি পারবো না। আল্লাহ বলে ও আজরাইল হুকুম তুমি পালন করো তাই হুকুম যদি না পালন করো হইবে বিষম দায়ী তুমি হইলা আমার গোলাম আরে হুকুম পালন করাই তোমার কাজ রে তুমি হইলা আমার গোলাম তাই আজরাইলি পথে পড়ে মায়া মেনা কাছে চলে যান মায়া মেনার জানটা যখন কবাস কইরা না ইতিম নবী দৌড়ে আমার মায়ের কাছে যায়। মায়ের কাছে যাইয়া নবী কান্দে বাবারে দেখতে এসে আমি মাও পেলাম হারাইয়া বুঝি